সিরিয়ার এক নারী সাক্ষাৎকার একবার ছেপেছিল একটা আন্তর্জাতিক গণমাধ্যমে। আল্লাহর বান্দি রাতের বেলা যখন ঘুমাতে যায়, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে ঘুমাতে যায়। এটা নিয়ে তারা প্রশ্ন করেছে, আরে ঘুমাতে যাওয়ার সময় মানুষ তো আর একটু খোলামেলা পোশাক পরে যায়, ঘুমাতে যাওয়ার সময় এত বেশি কাপড় পরে, ফর্মাল ড্রেস পরে কে ঘুমাতে যায়? এটার রহস্য কি? এটার কারণ কি? তিনি জবাব দিয়েছিলেন, আরে আমরা এমন এক শহরের বাসিন্দা, যে কোনো সময় বোম্বিং হয় আমাদের শহরের উপর, আমিও তো জানি না, এমন হতে পারে রাতের বেলা ঘুমাবো, সেই ঘুম আর ভাঙার সুযোগ পাবে না, বোম্বিং হবে, আমার বাড়িটাও মাটির সাথে মিশে যাবে, এরপর সবগুলো লাশ তুলে একটা জায়গায় একত্র করা হবে। আমার বড় ভয় লাগে, আমার আত্মমর্যাদা বোধে বাঁধে, যখন আমার লাশটারে একত্র করা হবে অন্য লাশের পাশে, তখন পরপুরুষরা আমার শরীর দেখবে, আমার চেহারা দেখবে, আমাকে নিয়ে মন্তব্য করবে। আর জিন্দেগিতে দুনিয়ার কেউ আমার এই রূপ দেখতে পারে নাই, আমার বডি দেখতে পারে নাই, মরার পর আমি দুনিয়ার সকলের নজরে আসবো, আমার লজ্জার, আমার আত্মমর্যাদা বোধ এটা মেনে নিতে পারে না। কোথায় তাদের ঈমান আর কোথায় আমাদের ঈমান? সামান্য সামান্য স্বার্থে, কয়েকটা লাইক কমেন্টের জন্য, শেয়ারিং এর জন্যই এই যুগে মানুষ নিজেকে উন্মোচিত করতে দ্বিধা করে না। আরে লোকে তারে বাহবা দিবে, তাকে স্মার্ট বলবে, এটাই তার জীবনের প্রাপ্তি। আরে যারা তোর লাইকার, যারা তোর পক্ষে কমেন্ট করছে, তো লিস্টে আজ হচ্ছে কে দাঁড়াবে কিয়ামতের দিন পক্ষে, কে করবে সুপারিশ যেদিন বাবাই পর হয়ে যাবে, মাই পর হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন সেদিন সব আপনজনের দুশমন হয়ে যাবে, একমাত্র মুমিন মুত্তাকিরাই একজন আরেকজনের উপকারে আসবে। কেমন উপকারে জানেন? মনে করেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থ নাই, আপনিও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, এই একটা আমলকে যদি উদাহরণ হিসেবে নেন, কি হবে জানেন? আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাইসু বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা নবীও না, যারা শহীদও না, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে এতটা নিকটে নিয়ে নেবেন, এতটা মর্যাদা দিবেন, তাদের মর্যাদা দেখে সব নবীরা, সব শহীদরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। আর এরা কারা? এত বড় মর্যাদার অধিকারী এরা হলো কিভাবে? তখন তাদেরকে জানানো হবে। আর এই লোকগুলোর পরিচয় নবী দিয়ে দিয়েছেন। তারা কারা জানো? যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আত্মীয়তার সম্পর্কও ছিল না, লেনদেনের ব্যাপার স্যাপারও ছিল না, কিন্তু উভয়কে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতো। আল্লাহ ডেকে ডেকে একত্র করবেন, কি রে আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার জন্য যারা ভালোবাসতে কই তোরা আজকে আয় না। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোদেরকে আমার ছায়া স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তো একজন পুরুষ গিয়ে নারীরা যখন লাইক দেয়, লাভ রিঅ্যাক্ট দেয়, কমেন্ট দেয়, শেয়ার দেয়, পাম দেয়, আর বিভিন্ন ভাবে ফুসলানোর চেষ্টা করে, সেই মহব্বতটা একমাত্র আল্লাহর জন্য হয়, তাই না? কি ধরুন আল্লাহর জন্য হয়? ওই যে আগে বললাম শয়তান শক্তিশালী না দুর্বল? বড় দুর্বল। কিন্তু দেখেন না, দুর্বল মশার ভয়েও নিজে মশারিতে ঢোকেন, আবার শক্তিশালী বাঘেরও নিজে খাঁচায় বন্দি করে রাখেন। শয়তানরে আপনি সুযোগ দিয়েন না, শয়তানের বাপেরও শক্তি নাই আপনার কোনো ক্ষতি করার, আর সুযোগ দিয়ে বসে থাকবেন শয়তানরে। আর দিন শেষে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমি নিষ্পাপ, আমার কোনো দোষ নাই, আমি তো পুরো ধোয়া তুলসী পাতা, সব দোষ হইলই শয়তানের। এগুলো আল্লাহর সামনে বলে কেউ কোনোদিন পারবে না। একজন পুরুষ আর একজন নারী যদি কোথাও একত্রিত হয়, বাস্তবিক লাইফেই হোক আর ভার্চুয়াল লাইফেই হোক, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, যা কিছুতেই হোক, একজন বেডা আর একজন বেডি, দুনিয়ার চোখে লোক হতে পারে দুটো, ইসলামের চোখে সেখানে ব্যক্তি কিন্তু তিনটা। বলবেন দুইজনের লগে তিন নাম্বার আবার কে? তিন নাম্বার এমন একজন যারা দাওয়াত দিতে হয় না, টাকা পয়সাও দিতে হয় না, খাবার দাবারও দেওয়া লাগে না, দাওয়াত ছাড়াই প্রধান অতিথি হিসাবে তিনি চলে আসেন। নাম কি তার? নাম কি তার? শয়তান। দেখা যায় না বলে লোকে গালি দিয়ে বলে শয়তান, দেখা গেলে ঠিকই বলতো মহামান্য মাননীয় শয়তান সাহেব। আমাদের হালত এমনই। ফেরাউন রে মাননীয় বলতেই যারা দ্বিধা করে না, নমরুদকে মহামান্য বলতেই যাদের মুখে বাজে না, তাদের সামনে শয়তান আর কি। এখন আড়ালে আবদালে থাকে বলে মাস্তানি দেখানো সহজ, যদি সামনাসামনি থাকতো তখন বোঝা যেত কত ধানে কত চাল। যেমন দাজ্জাল যখন আসবে, এত মুসলমান এত মুমিনের কি হবে? আরে আল্লাহর খলিফা মাহদির পক্ষে অল্প কিছু লোক থাকবে, আর বাকি সবই গিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। এমনকি মক্কা মদিনায় এমন ভূমিকম্প হবে, মক্কা মদিনায় নিজে তো আর ঢুকতে পারবে না, কিন্তু এমন একটা ভূমিকম্প হবে, ভালো মানুষগুলো থাইকা সেই শয়তানগুলো ঠিকই বের হয়ে আসবে, সবাই গিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। আবার বেশি কারা যোগ দিবে জানেন? বেডারা না, বেডিরা।
হাদিস, বেটারা না বেটিরা, এমনকি মানুষ ঘরে গিয়ে নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের আত্মীয়া এদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে এই ভয়ে, পাছে না তারা দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেয়। বলবেন কেন? ইসলাম কি নারী বিদ্বেষী? ইসলাম কি নারীদেরকে সম্মান করতে জানে না? হ্যাঁ জানে, তবে ইসলাম এই বাস্তবতাও স্পষ্ট করে দেয়। খুব ভালো করে মনে রাখবেন, নারীরা খুব সহজেই প্রভাবিত হয়। ভালোর দিকেও যেমন খুব সহজে প্রভাবিত হয়, দিনের লাইনে আনলে এমন না আনতে পারবেন। আপনারা কয় টাকা দেন, কয় টাকা সদকা করেন, পার্সেন্টেজের হিসাব করেন, আপনার আছে কত আর দেন কত, নারীদের আছে কত, নারীরা দেয় কত। আরে আমরাও যখন মাদ্রাসার কাজ শুরু করেছিলাম, এক ভাই এসে 2টা কানের দুল দিল, বলল এটা আমার এক বোন পাঠিয়েছে। আমি বললাম এটা কিসের জন্য? বলল তার বড় ইচ্ছা আপনি এটা দিয়ে আল্লাহ নবীর বাগানের জায়গাটা খরিদ করবেন, এই কাজে ব্যয় হবে, সদকায়ে জারিয়া হয়ে থাকবে, এজন্য তিনি দিয়েছেন। আমার দিলের মধ্যে খুব কষ্ট লাগলো যে একজন নারী, তার কাছে অলংকার আর কতটুকুই থাকে, যতটুকু থাকে এটা কিন্তু বড় আকর্ষণীয়। একজন নারীর সবচাইতে বড় আবেগের জায়গা হলো অলংকার। তখন আমি তারে বললাম আপনার বোনরে আমার পক্ষ থেকে সালাম জানেন, আর বললেন যে আমি তার জন্য দোয়া করব, কিন্তু তার এই জিনিসটা আমি নিতে পারছি না, আমার দিল এটাকে সায় দিচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জমির ব্যবস্থা করে দিবেন। আমরা উদ্যোগ নেওয়ার 21 দিনের মাথায় 30% জমি কিনতে পেরেছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এটার প্রয়োজন নাই যে একজন নারীর এতটা আবেগের জিনিসটা এই ক্ষেত্রে ব্যয় করতে হবে। আগামীতে যদি আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন, তিনি নগদ টাকা পয়সা পাঠান, আমরা কবুল করব। তাও যদি না হয়, তার ছেলেরা আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেখ, আমরা তারে ইনশাআল্লাহ আলেম বানানোর মেহনত করব। এখন আমাদের থেকে একটু দূরে গিয়ে বাসায় ফোন দিল, দেওয়ার পরে সে এখন বলছে হুজুর কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন এই বাক্য আমারে বলেছে যে আমি একজন নারী বলে, আমার নগদ ক্যাশ নাই বলে, আজকে নবীর বাগানের এই যে খরিদ করা সদকায়ে জারিয়ার প্রজেক্ট, এখানে আমাকে অংশগ্রহণ করতে দিবে না। আরে আমি তো জান্নাতের সওদা করার জন্য দুনিয়ার এই বাগানে শরীক থাকতে চাচ্ছি, আমারে আমার জান্নাত থেকে মাহরুম করে অধিকারী হুজুর রেখে দিল। সুতরাং বলবেন এটা আমি কোনোভাবেই মেনে নিব না যে তিনি একজন নারী হওয়ার কারণে আমার এই খেদমত করতে দিবেন। তো নারীরা আলহামদুলিল্লাহ, শুধু এটা আমার ক্ষেত্রে হয়েছে এমন না, শেখ আহমদুল্লাহর ওখানেও দেখেছিলাম প্রচুর পরিমাণ স্বর্ণ গয়না মজুদ। কিসের জন্য? যে তিনি তো মানব সেবার কাজ করেন, যে তিনি মানব সেবার কাজ করেন, সবাই নগদ টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু তার তো সামর্থ্য নাই নগদ টাকা দেওয়ার। কি করবে এখন? যা আছে তাই দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো নারীরা দ্বীনের লাইনেও যেমন সহজে প্রভাবিত হয়, কখনো একটা দুইটা কথাও তার গোটা জিন্দেগিরে পাল্টায় দেয়। দেখবেন কত নারী একসময় সবিজ অঙ্গনে থাকে, কিন্তু পরবর্তীতে একটা দুইটা জিনিসের কারণে গোটা জীবনে, গোটা ক্যারিয়ারকে লাথি মেরে সম্পূর্ণ আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে যায়। একইভাবে খারাপের ক্ষেত্রেও দেখবেন খুব দ্রুতই খারাপের দিকেও ধাবিত হয়। এই কারণে এই জামানার নারীদের কথা রাখেন, মহিলা মাদ্রাসার নারী, দিনদার নারী, দাওয়াতে তাবলীগের মেহনত করে এমন নারী, বা অন্যান্য যত দল বা নির্দলীয় যত নারী, তাদের কথা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে নিয়ে সফর করছেন, তার বাহনটা চালিয়ে নিচ্ছে এক সাহাবী, যে সাহাবীর নাম আনজাশা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তারে বললেন রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির। সেই যুগের নিয়ম ছিল যারা জিনিস চালিয়ে নিত, সেই যুগে তার গাড়ি ছিল না, হয়তো উট না হলে ঘোড়ার গাড়ি। উট যদি হয়, উটের পেছনে পালকির মতো করে হাওদা বানানো থাকতো, হাওদা বলা হতো, যেটার মধ্যে একজন বা দুইজন আরামে বসা যেত। তারা উপরে বসে থাকতো আর সামনে থেকে কেউ একজন রশি ধরে উটটারে চালিয়ে নিয়ে যেত। এখন যারা চালাতো, পথ যেহেতু অনেক লম্বা, ক্লান্তি আসবে এটাই তো স্বাভাবিক। এখন মাঝিরা কি করে? একদিকে বৈঠা গায় আর একদিকে গজল গায় বা গান গায়। কিসের জন্য? যাতে ক্লান্তিটা একটু হালকা হয়। দেখবেন যারা গাছ কাটে, একদিকে গাছ টানে আর একদিকে বলে আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। হেইয়ো বলার লগে গাছ কাটার কি সম্পর্ক? গাছ কাটার সম্পর্ক নাই, কিন্তু এতে করে তার ক্লান্তিটা আসে না, শরীরে আলাদা একটা ভাব আসে, একটা স্পিরিট আসে, শক্তিটা বেশি প্রয়োগ করতে পারে। তো ওই যুগের সিস্টেম ছিল এমন, যারা উট চালাতো বা ঘোড়ার গাড়ি চালাতো, একদিকে চালাতো আর একদিকে গুনগুন গুনগুন করে, কাফের হলে গান গাইতো, মুসলমান হলে তাহলে কোনো কবিতা আবৃত্তি করতো বা নাশিদ বলতো। আজকাল তো ইসলামে গজল হয়ে গেছে গানের রঙে, একেবারে একই রকম সুর, একই রকম বাক্য, খালি এটার আগে নাম হলো ইসলামী আর ওইটার আগে নামটাম কিচ্ছু নাই, ব্যাস এখানে এসেই পার্থক্য। ইসলামী নাম দিয়া কত রকম যে ব্যবসা হয়। 3 দিন আগে দেখলাম রবি সিম আছে না, ওই যে গ্রামীণ বাংলা লিংকের মতো একটা কোম্পানি রবি সিম, একটা সিম দেখলাম গায়ে লেখা রবি ইসলামিক সিম। আমি তো অবাক হয়ে গেলাম, মানে সিম এইটা ইসলামী, তো অন্যগুলো কি কুফরি, শিরকি, জাহেলি, হিন্দু, খ্রিস্টান, ইসলামী সিম মানে কি? এই
সিমের মধ্যে ইসলাম আছে, তো বাকিটির মধ্যে কি আছে? মাঝে মধ্যে কোনো কোনো সাবানে দেখা যায় হালাল সাবান, তার মানে বাকিটি হারাম সাবান। সাবানের হালাল কি আর হারাম কি? কোন সাবানে হারাম মিশ্রিত করে? তাও যদি ধরি তর্কের খাতিরে মিশ্রিতও করে, এইটা তো বাইরে জিনিস, ধুইলে চইলেই যায়, খাওয়ান সব হারাম হয়ে গেছে, এইটার খবর নাই। প্রত্যেকের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার খবর নাই। সাবানের নাম হয়ে গেছে হালাল সাবান। আবার দেখবেন সব জায়গায় খালি ইসলামী ইসলামী নাম টানার চেষ্টা করে। অনেক কমার্শিয়াল পুঁজিবাদী সেই সুদিধারার ব্যাংক আছে যারা এখন ইসলামী শাখা খুলতে শুরু করেছে। যাদের সামর্থ্য বেশি আস্ত শাখা খোলে, যাদের সামর্থ্য কম শাখা তো খোলে না, এক কোনায় একটা টেবিল দিয়ে বেঞ্চ দিয়ে বসায় দেয় যে এইটা হইল ইসলামী, বাকিগুলো হইল কুফরি আর শিরকি আর সুদি। এখন তোমরা যারা ইসলাম খাইতে চাও এইখান থেকে খাও, আর যারা কুফর খাইতে চাও ওইখান থেকে খাও। এটা তো অনেকটা পতিতালয়ে বউ পালার মতো। বিয়ে করে বউ রেখেছেন পতিতালয়ে, সব দিকে হারাম, মাঝখানে একটা টেবিল বা একটা চেয়ার বা একটা খাট বা একটা ঘর হইল হালাল। আরে তুই যদি এত ইসলামে বিশ্বাসী হস তাহলে হারাম চালা স্কিল লাইগা, আর যদি এতই তোর হারামের দরদ থাকে ইসলাম মেটানো স্কিল লাইগা, তার মানে ইসলাম ইসলামের জন্য না, ইসলাম হলো ধান্দার জন্য। এই যুগে কত ইসলামিক মডেল এমন আছে গানের চাইতেও বড় নিকৃষ্ট কাজ তারা করে থাকে, করে না? আরে করে না? আরে আড়ালের চরিত্র বাদ দিলাম, আড়ালের চরিত্র দিয়ে তো অনেকে অন্য জগতের খারাপ মানুষরাও ছাড়া যাবে, এমন রেকর্ড আছে। আড়ালের জিনিস আড়ালেই রাখেন, বাহ্যিক জিনিসের কথাই দেখেন না। দেখবেন ওখানেও যা চলে এখানেও তা চলে, এখানেও গান, এখানেও বাজনা, এখানেও বাদ্যযন্ত্র, সেটা ডিজিটালি হোক আর সেই আগের যুগের সেকেলেটাই হোক। ঢোল তবলা এমনি এমনি বাড়ি দিলেও সেটা ঢোল তবলাই থাকবে, আর এমনি এমনি বাড়ি না দিয়া কিবোর্ড চেপে চেপে যদি আপনি এটাকে মিক্স করেন তবুও ঢোল তবলাই থাকবে। আরে গানকে বলা হয় অন্তরের মদ, অন্তরের মদ, এটা নেশা। গান কিন্তু সহজে লোকে ছাড়তে পারে না। গান ধীরে ধীরে ইবাদতের মদ নষ্ট করে দেয়, মানুষের ভেতরে যৌনতার অন্য আকর্ষণ সৃষ্টি করতে থাকে। এই যুগে কত ইসলামিক মডেলিং করা কত শিল্পী দেখবেন ইসলামী নাম লাগিয়ে সেই হারাম রিলেশনের গান গায়। আগে যারা গাইতো এগুলো বাজনা দিয়ে, হুবহু সেগুলোই গায় বাজনা ছাড়া। কিন্তু এগুলো শোনার পর একটাবার চিন্তা করেন অন্তরে আল্লাহ স্মরণ জাগ্রত হয় কিনা, আখিরাতের স্মরণ জাগ্রত হয় কিনা, নবী প্রেম উঠলে উঠে কিনা? কিছুই হবে না, বরঞ্চ হারাম প্রেম জাগ্রত হবে আপনার ভেতরে। যদি বিবাহিত হয় তাও বুঝলাম, বউয়ের সঙ্গে গিয়ে প্রেম করে সে তার চাহিদা মেটাবে। যদি বিবাহিত না হয় এরা কি করে? আর যদি এগুলো মহিলারা শোনে যারা সহজেই প্রভাবিত হয় দ্বীনের লাইনও দুনিয়ার লাইনও, তারা যখন এরকম রোমান্টিক রোমান্টিক রোমান্স করা গান শুনবে তাদের ভেতরেও চেতনা উঠলে উঠবে, এটাই তো স্বাভাবিক। যেখানে ওলামায়ে কেরাম মাসালা লিখেছেন, কোন হুজুরের চেহারা দেখে বয়ান শুনলেও যদি কোন নারী অন্তরে ফিতনা অনুভব করে, ভেতরে অন্য ধরনের চিন্তা ভাবনা আসে, তার জন্য সেই হুজুরের চেহারা দেখে বয়ান শোনা হারাম।